So Assalamualaikum, this is Rima from my YouTube channel Rima and Ammu's Life. ফেসবুকের ব্লগ বানাইতে অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, তো এই দেখুন আমার চশমার কি অবস্থা। এটা যদিও আমার চশমা না, আমি সবসময় দুটা ফ্রেম কিনে রাখি, একটা ভেঙে গেলে আরেকটা ইউজ করব। তো এটা ছিল আগের, এইটার ডান্ডা ভেঙে গিয়েছে। আর এতদিন যেটা পড়ছিলাম সেটারও হচ্ছে গিয়ে গ্লাসের এই পার্ট ভেঙে গিয়েছে, যে জন্য বারবার গ্লাস পড়ে যাচ্ছে। তো এখন যাব গিয়ে হচ্ছে আমার দুটা ফ্রেম কিনে নিয়ে আসবো, ব্যাকআপ একটা রাখার জন্য আর একটা ইউজ করার জন্য। আর এই যে এখানে আজিমাও রেডি, রিজাও রেডি, কারণ ওরা হচ্ছে ফুচকা খেতে যাবে। তো আমি বের হচ্ছি, তাই রিজাও বের হয়ে যাচ্ছে। আমার চশমাটা ঠিক করে তারপর হচ্ছে আমরা একটু ফুচকা খেতে যাব। আমি তো ফুচকা খাইতাম না, আমি বোবা ড্রিঙ্ক খাইম। আজিমা আর রিজা এখানে আম্মুকে কনভিন্স করার ট্রাই করছে। আম্মু আইয়ো, ওটা হলো না, জানা হয় না আমার কোনো আম্মুরে হাতটা। আচ্ছা, যাই হোক, এখন বাড়ি বের হয়ে গিয়েছি। চেঞ্জ ইন প্ল্যানস, এই দুজন না, এই যে বেশি ভাব লইয়া বার হইয়াছে। হ্যাঁ, তো আমরা তিনজন ছিল, আমরা চুরি করে বের হয়েছি। হ্যাঁ, আব্বু ছিল, প্রশ্নের জবাব দিতে হবে। হ্যাঁ, আব্বু ছিল, আব্বুকে লুকিয়ে আমরা চুরি করে এসেছি। আম্মুকে আটকে ফেলতো না নি। রুমি, তুমি কই যাও? হ্যাঁ, আব্বু এমনিতে লেট করে খায়, কিন্তু আম্মু বাইরে গেলে তখনই উনাকে খাবার দিতে হয়। এই জন্য আম্মু লুকিয়ে চলে এসেছে, গিয়ে দিবে, কারণ আমরা বেশি সময় তো বাইরে থাকবো না, চলে যাব। তো এই যে আমরা চলে এসেছি চশমার দোকানে, এটা হচ্ছে রিকাবি বাজার মানে স্টেডিয়ামে। কালকে বিয়েতে গিয়েও দেখা হয়ে গেছে, আজকে চশমার দোকানে এসেও। তো এখানে এসে হচ্ছে মাহফুজের সাথে দেখা হয়ে গেল, মানে আমরাও শখ হয়ে গিয়েছি। ও এই দোকানে সবসময় আসে সানগ্লাসেস নেয়ার জন্য। ওই অ্যাকচুয়ালি রিজাকে এই দোকানটা চিনিয়েছে। তো আমার কাছে ওদের কালেকশন এত বেশি একটা ভালো লাগেনি, আর একটু ওভার প্রাইসড মনে হয়েছিল। বাট আমি এখান থেকেই একটা নিয়ে নিয়েছি, কারণ এখন 3-4 জায়গাতে যেতে ভালো লাগছে না। তো আমি কোনটা নিয়েছি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে চলে এসেছি। এখানে ফ্রেমের এত দাম, কি বলবো। আমি অ্যাকচুয়ালি চশমাতে এত বেশি ইনভেস্ট করি না, কারণ হচ্ছে গিয়ে চশমা পরে তো আমি কোথাও যাই না। ভালো ভালো জায়গায় তো লেন্স পরেই যাই, আর বাসায় চশমা পরি, তো এত বেশি আমি ইনভেস্ট করতেই চাই না। সব জিনিস ফ্রেমের দাম বলতেছে 2000-2500। আমি হচ্ছে গিয়ে 500-600 টাকার ফ্রেম পরা মানুষ। এটাও রিজাও বললা, রিজাকে মানুষ গাধা বানায় ও যখন চশমা পরে, অনেক দামি দামি চশমা পরেও। নানি, তো আমার চশমাতে পাওয়ার বসাতে দিয়ে চলে এসেছি। এখন আমরা এসেছি নয়া সড়কের ওয়ার্দা ফুচকাতে ফুচকা খেতে। আম্মু, রিজা, আজিমা, সুনাবি, ওদের এত ফেভারিট ফুচকা। আমার কেন জানি আগে অনেক বেশি ভালো লাগতো, বাট যত দিন যাচ্ছে একটু ক্রেভিং কমে যাচ্ছে। এখানের স্পেসটা মোটামুটি ছোট, কারণ এটা হচ্ছে ফ্রেন্ডসদেরকে নিয়ে বা শুধু গার্লস মানে ডেট যেগুলো থাকে সেগুলাতে, স্কুল কলেজে বের হলে বা আছে না, তো এইরকম আউটিংয়ের জন্য এই প্লেসটা বানানো। তো অনেকটাই ছোট। ওদের আবার বড় একটা ব্রাঞ্চও আছে, আমরা সেখানেও যাই। তো এই জন্য আমরা 2 টেবিলে বসেছি, আম্মু আর রিজা এক টেবিলে, আমি আর আজিমা এক টেবিলে। আর সুনাবি ঘুমেছিল, তাই সুনাবিকে আনা হয়নি। সেটার কারণে অ্যাকচুয়ালি সুনাবি বাসায় যাওয়ার পর আম্মুকে অনেক ঝাড়াঝাড়ি করেছে, বাট বেশি ঝাড়তে পারেনি, কারণ আমরা সুনাবির কিছু প্রিয় জিনিস নিয়ে গিয়েছিলাম। অনেকদিন পর আজকে আমরা একটু দুপুরের দিকে বের হয়েছিলাম, যেটার জন্য অনেক ভালো লেগেছিল। আর এখানে একটা পাপড়ি চাট অর্ডার দিয়েছিলাম, এইটা আমরা 2-3 জন মিলে শেয়ার করে খেয়েছি, কারণ এটা কিন্তু অনেকটাই বড়। এইটা আমার বেশ ভালো লেগেছে। আর দুপুরে যেহেতু বের হয়েছি, আমরা টাইমটাকে অনেক এনজয় করেছি। মাঝে মাঝে এরকম ছেলেদেরকে কাট মেরে মেয়েরা মিলে বের হয়ে গেলে ভালো লাগে। না হলে তো ছেলেদেরকে নিয়ে বের হলে, যেমন রাহাত আর বড় ভাই আব্বুকে নিলে, ওদেরকে ঘুম থেকে তুলতে আমাদের পুরো জীবনটা নষ্ট হয়ে যায়। তো মাঝে মাঝে এরকম মেয়েদের ট্রিপে জাস্ট গার্লস আউটিং আমার তো খুবই ভালো লাগে। ওয়ার্দা ফুচকাতে অনেকটা গরমই লাগছিল। ওদের এসির মনে হয় কম্প্রেসারটা একটু মনে হয় নষ্ট বা কিছু একটা। তো কাছে আবার সিপ কফি আছে। তো সিপ কফিতে নতুন কিছু বোবা ড্রিঙ্কস এসেছে। আমার বোবা ড্রিঙ্কস অনেক পছন্দ। আবার সিপ কফিতে কিন্তু এনভায়রনমেন্টটা খুবই ভালো। আর এসি তো একদম মানে এই গরমে বের হলে কোনো জায়গায় গেলে এসি কাজ না করলে কিন্তু এত রাগ উঠে। তো এখানে গিয়ে বেশ ভালো লেগেছে, একটু ঠান্ডা ঠান্ডা। আর এখানে আমি আমার চশমা নিয়ে একটু জোক মারছিলাম, কারণ ভাঙা চশমা পরে ঘুরছি। একটু পরে যদিও আমার নতুন ফ্রেমটা চলে আসবে। তো এখানে আমরা সবাই বোবা ড্রিঙ্কস, তারপর হচ্ছে রিজা কফি একটা অর্ডার দিয়েছে, কফি না শেক মনে হয়। তারপর ওদের এই গ্রিল স্যান্ডউইচ, এইটা কিন্তু অনেক মজা। আমারটা হচ্ছে স্ট্রবেরি বোবা, আসতে আমারটা হচ্ছে স্ট্রবেরি বোবাটি, আজিমাটা হচ্ছে ম্যাঙ্গো বোবাটি। রিজা তোমারটা কিটা? ভ্যানিলা শেক। সুনাবি লাগে বাক্কা জিনিস পার্সেল নেওয়া হইছে। হ্যাঁ, আর আম্মু খেয়েছিল স্যান্ডউইচ। আম্মুকে একটা থ্রেড দিয়েছে, কল দিয়ে, যে আমাকে রেখে যাওয়ার সাহস হলো কিভাবে? কি আনসার দিছো আম্মু তুমি?
আমারে কইরা আনসার কিতা দিছো ওখান হো বানাসনি আপু আনসার দিছি আচ্ছা লইয়া আইব। তো খাওয়া দাওয়া শেষ, এখন সোনাবির জন্য আমরা পার্সেল নিয়ে আমরা বের হয়ে যাচ্ছি। তারপর যেতে সময় রাস্তায় আমার চশমাটাও পিক করে নিব। আর রিজাকে নিয়ে কোনো ছোট রেস্টুরেন্ট বা ক্যাফেতে গেলে এত প্রবলেম হয়, এত জোরে জোরে হাসে কি বলবো। ফ্রেমটাই নিয়েছি, এটা হচ্ছে কি রিজা আমাকে চুজ করে দিয়েছে। প্রথম পড়েছে তাই একটু আমার কাছে একটু আজব আজব লাগছে, কারণ যেটা একটু ট্রান্সপারেন্ট টাইপের। দেখে আমার ডং লাগেনি, না লাগে ফ্রেশ লাগে। আচ্ছা যাই হোক, কিছুদিন পরে এমনিতেই ইউজ টু হয়ে যাবো। তো বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, এখন বাসায় চলে যাব। আর আজকে হচ্ছে আম্মুর রান্না দিবস, তো আম্মু কি রান্না করেছে এগুলাও দেখিয়ে দিব বাসায় গিয়ে। আম্মু হচ্ছে আলু দিয়ে একটা মুরগির মাংস রান্না করেছে, এদিকে হচ্ছে ধনেপাতার চাটনি করেছে, এদিকে আমাদের স্টেপল বাসার রুটি, এখানে হচ্ছে আম্মু একটা ডাল ভুনা করেছে, আবার পাতলা ডালও রান্না করেছে, আর এটা হচ্ছে একটা মাছের তরকারি। তারপর আম্মু বানিয়েছে আমার ফেভারিট একটা সবজি, আমার রুটি দিয়ে এটা খেতে খুবই ভালো লাগে। এদিকে হচ্ছে আম্মু একটা স্ন্যাক্স বানিয়েছে, এটার ভিতরের স্টাফিং হচ্ছে ওই ধনেপাতার চাটনিটা। তারপর এখানে হচ্ছে আম্মু বিরিয়ানি বানিয়েছে, চিকেন বিরিয়ানি। এদিকে হচ্ছে আম্মু ছোট চিংড়ির করেছে ভর্তা যেটা, আর এদিকে হচ্ছে আলু দিয়ে একটা তরকারি, আর এখানে হচ্ছে আরেকটা ভাজি, এটা সম্ভবত পটলের ভাজি, আর এটা হচ্ছে বিফ রান্না করেছে আম্মু। যে কিচেনে চলে এসেছি, আম্মু হচ্ছে এখন আমাকে গরম গরম রূপচাঁদা ফ্রাই করে দিবে, বসিয়ে দিয়েছে। এটা দিয়ে হচ্ছে এক প্লেট ভাত খাবো, আর সাথে হচ্ছে চিংড়ি মাছের ভর্তাও আছে। যে প্লেট নিয়ে বসে গিয়েছি, এটা হচ্ছে গিয়ে ডাল ভর্তা, এটা হচ্ছে গিয়ে ছোট চিংড়ি ভর্তা, আর এখানে হচ্ছে একদম গরম গরম ভাত। আর এখন শুধু আমি আমার মাছের জন্য ওয়েট করছি, রেডি হলে আমার খাওয়াটা শুরু করবো। আম্মু সব রান্নার সাথে রূপচাঁদাটাও বানিয়েছে, খাওয়ার আগে সবাইকে ভেজে একদম ইনস্ট্যান্ট ফ্রাই করে দিচ্ছিল। আর একটু খেয়ে দেখি কেমন। মাছটা এত ক্রিস্পি, আমি যেখানে ভিডিও করতে বসি ওখানে সেই কথা বলতে হয় আম্মুর, আরে কিছু না। তো এই যে আম্মু আমাকে রূপচাঁদা খাওয়ালো, এত মজা কি বলবো, থ্যাংক ইউ আম্মু। তো একটা কথা বলতে চাই, অনেকেই এসে আমাদের কমেন্টসে বলেন যে আমরা মোটু ছোটু এটা সেটা, আমাদেরকে বলে তো কোনো লাভ নেই, এটা তো আমাদের দোষ না, এটা হচ্ছে এই হাতের দোষ। এই যে কিটা মমতাজুর লাগে যে শাহজাহানে যে মেহেল বানাইছিল, তাদের মেস্তরিরা ফাটিল জিল্লানি, হ্যাঁ, তো এই আম্মুর হাতগুলো কেটে দিলে ওই শাহজাহানের মতো আমাদের ফিগারটাও ছোট হয়ে আসবে সবার। আচ্ছা, তো একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করব। আপনারা সবাই হয়তো জেনে গিয়েছেন রিজার্ভ ব্লগ দেখে যে আমার রিসেন্টলি এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে, সেটার জন্য সবাই অনেক অনেক কংগ্রেচুলেট করেছেন, কিন্তু আমার চ্যানেল থেকে আমার অফিসিয়ালি আমি বলিনি। অনেক সাবস্ক্রাইবার আছে, 90% সাবস্ক্রাইবার হচ্ছে আমার রিজার্ভ চ্যানেল থেকেই আসা, মানে তাসনিম জাকিয়া রিজার্ভ ব্লগ থেকেই, কিন্তু আরো যারা 10% আছেন জানেন না, তো আপনাদেরকে বলে দিলাম যে আমার রিসেন্টলি আমার এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে। তো আম্মু তুমি কিছু কও, সবাইকে তা হইতা সবাই একটু দোয়া করবেন, বিয়ের সিরিয়াল আস্তে আস্তে সবগুলোই ক্লোজ হয়ে যাবে, হ্যাঁ, এটার জন্য খারাপও লাগে আবার ভালোও লাগে, তো সবাই দোয়া করবে। আচ্ছা, আরেকটা জিনিস, অনেকে কমেন্ট করবে যে রিজার কেন আগে না আমার কেন আগে। আসলে আমার তো আর বিয়ে হয়ে যায়নি, আর আমার বিয়ে এত কাছাকাছি হয়তো হবে কি না হবে জানি না, বাট আপাতত তো এঙ্গেজমেন্ট হয়েছে। তো এঙ্গেজমেন্টে আমার মনে হয় না কোনো সিরিয়ালের প্রয়োজন আছে, আর আমরা কেউ এরকম সিরিয়াল মেনটেন করি না, কারণ আপনারা রাহাতকে দেখতে পারেন, রাহাত কিন্তু সবার সিরিয়াল ভেঙেও কিন্তু মাঝখানে ঢুকে গিয়েছে। যার যখন হুকুম হবে আল্লাহর তরফ থেকে, তাকেই আমরা মানে আম্মু বিদায় করে দিবে নানি। বিদায় তো করবো না অবশ্যই, এখন এই যে সিরিয়ালের যে ব্যাপারটা, এগুলো আসলে বলা ঠিক না, যার যখন হুকুম হবে সেটা তখনই হবে। সিরিয়াল মেনটেন করতে হবে, বড় মেয়েকে বিয়ে না দিলে ছোট মেয়েকে দেয়া যাবে না, বড় ছেলে, এটা আমার বাবার বাড়িতেও ছিল,
আমার 3 ভাই আর আমি একজন একাই, একটা বোনই আমি। তোমার দানোর সিরিয়াল খেয়ে আগে গেলাম। আমার সব থেকে 3 নাম্বার ভাই যেটা, ও আগে বিয়ে করছে, তারপরে করছে বড় ভাই, তারপরে যে করছে আমার 4টা বাচ্চা হওয়ার পরে আমার মেজো ভাই বিয়ে করছে, মানে 2 নাম্বারটা। না না, সবার আগে হচ্ছে আমাদের সব থেকে ছোট ভাই যে উনি বিয়ে করছে, তারপর আম্মু, তারপর হচ্ছে বড় মামা করেছে, তারপর হচ্ছে বড় মামার 1 যুগ পরে, বড় মামার বিয়ের 1 যুগ পরে তারপরে আমার 2 নাম্বার ভাই বিয়ে করছে। তো এগুলো আসলে আমি আমার কাছে কোনো মেইন সাবজেক্ট না। আমার কথা হচ্ছে যখন আল্লাহর হুকুম যেটা হবে সেটা তো হবেই। এগুলা নিয়ে শুধু শুধু কথা না বলে শুধু আমরা কি করতেছি ওইটাই দেখবেন। কার সিরিয়ালে কে আছে, কে কখন বিয়ে করতেছে, ওইগুলা না দেখে আমরা কি করতেছি, কার হচ্ছে ওইটা দেখবেন। আর তারপর আবার অনেকেও বলে 2 ভাই 2 বোন রেখে বিয়ে করে ফেলেছে, এটা নিয়ে তুমি কি বলতে চাও? আচ্ছা আমি একটা কথা বলি এটা নিয়ে, আমার ভাই তো আর উড়ে চলে যাচ্ছে না, আমার ভাইয়েরা তো এখানেই আছে। তো ভাইয়েরা যদি আরো বিয়ে করে যদি বউ নিয়ে আসে, বিয়েতে আরো বেশি হেল্প হবে, আরো বেশি মানুষ বাড়বে না আম্মু? না, আরেকটা আমাদের সিলেটের রেওয়াজ, মানে সিলেটের রেওয়াজ বলতে কি যে আগে মেয়ে বিয়ে দিতে হবে, তারপরে ছেলে বিয়ে করাইতে হবে। ওইগুলা থেকে আমরা বের হয়ে আসি। মেয়ের বিয়ে হবে, ছেলেকেও বিয়ে করাতে হবে। ছেলের বউ ঘরে আসলে যে মেয়েদের সাথে চলতে পারবে না, এরকম মেন্টালিটি থেকে বেরিয়ে আসা উচিত, মানে বেরিয়ে আসা উচিত। যার যখন বিয়ে হবে আল্লাহর হুকুম হলে হবে। আর আরো হেল্প হয় না নিয়ম, ঘরে আরো 2 জন আরো এক্সট্রা মেয়ে, যেমন সোনাবি আজিমা 2 জন থাকলে আমাদের বিয়েতে তো আরো হেল্প হবে। তো এটা তো আরো ভালো জিনিস। আর এই যে আরেকটা জিনিস আছে যে ননদ ভাই বউ, মানে ননদ ভাবি আর ননদ, মানে ঝগড়া লেগে যায়। কেন 2 বোনে ঝগড়া হয় না, ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয় না? কেন অন্যের মেয়েকে এনে আমরা এগুলা ইস্যু করি যে না ওই আসছে ওর জন্যই সংসার নষ্ট? হ্যাঁ, ওর জন্যই কেন বা ঝগড়া হবে? ঝগড়া কি আপনি মানে নিজের ভাই বোনের সাথে কি করেন না? তো এই ঝগড়াকেও কেন আমরা নরমাল ভাবে দেখতে পারি না? হ্যাঁ, সবাই কেন বউয়ের উপর দিয়ে সবাই ঝাঁপিয়ে পড়ে? হ্যাঁ, বউ আসছে এই জন্য আমার মেয়েকে এটা বলতেছে সেটা। আপনি আগে ঠিক থাকবেন, তখন সবগুলা স্মুথলি চলবে। আর আপনার ভিতরে আমার ভিতরে যদি সমস্যা থাকে, ওইটা আমি একাই 100। তো এই সমস্যাগুলা থেকে বের হয়ে আসি। তা আমার যে বিয়ে হয়ে গেছে, আমার ভাই 3টার বিয়ে হয়েছে, আমার একজনের হয়েছে আগে, পরে হয়েছে আমার, তারপরে হয়েছে আমার বড় ভাইয়ের, তারপরে হয়েছে আমার 2 নাম্বার ভাই। তো আমার কাছে এগুলা কোনো ম্যাটার করে না। আমার আশা করি বুঝাইতে পারছি। আমার আব্বুর ফ্যামিলিতেও এত সিরিয়াল বেঁধে কেউ বিয়ে করেনি, এরকম আমাদের কোনোটাতেই নাই। না আমার বাবার বাড়িতে আছে, না আমার শ্বশুর বাড়িতে আছে। যার যখন হয়েছে সবাই করে নিয়েছে। বলে শুধু শুধু মানুষের কি বলবো ভালো দিন নষ্ট করবে, ভালো দিনগুলা নষ্ট না করে আপনারাও বেরিয়ে আসেন। আর সুন্দর দিনের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন। হ্যাঁ, সবাই দোয়া করবেন। এখন রিমার হয়ে গেছে, রিজার কেন হয় নাই, রিজার কি হচ্ছে না হচ্ছে সবগুলা তো আপনাদেরকে আমার বলার দরকার নাই, বা বলছি না, এক সময় হয়তো বা শুনবেন। আকাশে চাঁদ উঠলে সবাই দেখে, এগুলাই সবাই দেখবে। এগুলা তো আর ইনডোর কোনো কিছু করে রাখা যায় না, বলতেই হয়। এই যে আমাদের রিজার শরীর খুবই খারাপ, মাথায় হচ্ছে আম্মু জল পট্টি দিচ্ছে, সকালে আমিও দিয়েছিলাম। এখন কিতা ফিল করায়? হ্যাঁ, একটু আগে বমিও করেছে, খুব বেশি জ্বর হঠাৎ করে। আসলে গতকালকে একটু বেশি শেফ হয়ে রান্না করেছিল, আর এর আগের দিনও বাইরে গিয়ে অনেক কাজ করেছে, তো গরমে আর ঠান্ডা মিলিয়ে জ্বর উঠে গিয়েছে। নানি তো আজকে হচ্ছে নেক্সট ডে, তো হঠাৎ করে রিজার শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে, কেন জানি না। তো এত মনটা খারাপ, ওর সেবা যত্ন করছি। তো আপনারা সবাই ওর দোয়া করবেন, ওর জন্য একটু জলদি জলদি ঠিক হয়ে যায়। যারা সবসময় হাসে কথা বলে, তারা চুপ হয়ে গেলে ভালো লাগে না। রিজার শরীর খারাপ, এই জন্য একটু চিপস খেতে বলেছিল, মানে অনেক ওর শখ হচ্ছিল একটু চিপস খাওয়া। শোনাবি গিয়ে মনে হয় পুরো দুনিয়া হেঁটে গিয়ে নিয়ে এসেছে। নানি হইতে জ্ঞানছো শোনাবি হইয়ার ফুলকলি থেকে নিয়ে এসেছে, আমাদের বাসার পাশেই পাওয়া যায়, এবার ফুলকলি একটু দূরে। সোনাবি হেঁটে হেঁটে গিয়ে নিয়ে এসেছে। হ্যাঁ,
এই যে বাইরে চলে এসেছি, এখানে হচ্ছে মোমো আর পাফিকে নতুন একটা সেট আপ করে দেয়া হয়েছে। এই খাঁচাটা আব্বু কিনে নিয়ে এসেছে নতুন ওদের জন্য। অ্যাকচুয়ালি ওরা যখন এসেছিল উইন্টারের সময় এসেছিল, উইন্টারের সময় অ্যাকচুয়ালি কোনো স্মেল টেল কিছুই করেনি, বাট এই লাস্ট কয়েকদিন থেকে গরমের সময় কেন জানি না লিটার থেকে অনেক বেশি স্মেল হচ্ছিল বাসায়। তো আমরা অ্যাকচুয়ালি এইটাকে ভালো আইডিয়া মনে করলাম যে এখানে এয়ারটাইট কোনো জায়গায় রাখা থেকে একটু ন্যাচারাল কোনো জায়গাতে রাখলে আর কোনো ধরনের কোনো স্মেল হবে না। তো এই হচ্ছে, এই যে দেখুন মোমো আর পাফির হচ্ছে গিয়ে একটু জায়গা চেঞ্জ করলেও খাওয়া দাওয়া বন্ধ করে ফেলে, তাই ওর শরীরটা একটু খারাপ। তো এই হচ্ছে আমার মোমো রানী মাম্মা। তো সবারই শরীর খারাপ, এইদিকে পাফি, এই যে দেখুন পাফির শরীর খারাপ। তো ওদেরকে নিয়েও ভেটের কাছে যাওয়া, তারপর আবার হচ্ছে কি বলে ভেটের কাছে গেলাম, ডক্টরের কাছে গিয়ে ওদের ওষুধ টষুধ নিয়ে এসেছি। ওদেরকেও প্রত্যেকদিন ওষুধ খাওয়ানো লাগে, ওরা তো আর মানুষ না, বুঝে না। তো ওদেরকে ওষুধ খাওয়ানো আমার একটু কষ্টই হয়ে যায়। তো দেখি কি হয়। আর পাফিটার শরীর অনেক খারাপ, আমাদেরও শরীর খারাপ, আমাদের মোমো পাফিরও শরীর খারাপ। ভিডিওটা এখানে এন্ড করে দিব। আসলে মনটা ভালো না, এদিকে রিজার শরীর খারাপ, এইদিকে মোমো পাফির শরীরটা খারাপ। আসলে সব সময় ভালো যায় না, মানে কি বলবো, আজকের দিনটা বেশি একটা ভালো গেল না। আর আমার এইদিকে হচ্ছে হরমোনসের প্রবলেমের জন্য মানে পুরো ফেসে আবার ব্রেকআউটস হওয়া শুরু হয়ে গিয়েছে। তো আমিও মেডিসিনের আন্ডারে আছি, আর এগুলো মেডিসিন লাগালে ডার্মাটোলজিস্টের ফেসে অনেক বেশি জ্বলে। আমারও শরীরে অ্যালার্জিতে প্রবলেম করছে, ফেসে প্রবলেম করছে। তো মানে সব কিছু মিলিয়ে অনেক মানে নেগেটিভ হয়ে গেল জিনিসটা। তো ভালো সময় যখন দেখাই তখন আপনারা উল্টাপাল্টা কমেন্টস করেন, তখন অ্যাকচুয়ালি খারাপ লাগে যে ভালো সময় তো সব সময় আসে না, তাই না? তো কিছু ভালো মুহূর্ত দেখালে একটু যদি পজিটিভলি নিতেন তাহলে ভালো লাগতো। এই যেমন এখন একটা খারাপ সময় চলছে, সবসময় তো ভালো যায় না, তাই না? তো ভালো সময়গুলোতে সবাই মিলে যদি সুন্দর সুন্দর কমেন্ট করতো বা অ্যাপ্রিসিয়েট করতো তাহলে ভালো লাগতো। তো এনিওয়েজ আজকের ভিডিওটা বাস এতটুকুই। তো সবাই লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ফেসবুক পেজ রিমায়ান আম্মুজ লাইফে একটা লাইক আর ফলো দিয়ে রাখবেন। প্রত্যেকদিন সেখানে আমি কিছু না কিছু কন্টেন্ট আপলোড করি, তো কেউ মিস করবেন না। আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, বাই।